তো এই হচ্ছে আপনার এক্সটার্নাল এফিলিয়েট প্রোডাক্ট আপলোড করার সিস্টেম। আশা করি বুঝতে পারছেন। ওকে, আসসালামু এরপরে আলাইকুম। আমাদের হচ্ছে প্রোডাক্ট ই-কমার্স অর্ডার ম্যানেজমেন্ট। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল। এই প্রশ্নটা লাস্টে করতে এক্সটার্নাল হবে, লাস্টে করতে হবে স্যার। একটু ধৈর্য ধরেন, আমি প্রয়োজনে স্ক্রিন শেয়ার করে আপনাকে অ্যান্সার দিব। কারণ আমাদের ক্লাসের লেন্থ বড় হয়ে যায়। ওকে, একটু মিউট করবেন। আচ্ছা, এরপর আমরা এখন অর্ডার ম্যানেজমেন্ট করব। তো অর্ডার ম্যানেজমেন্ট করার জন্য আমাদেরকে মাস্ট বি অর্ডার করতে হবে। আমরা একটা অর্ডার করি। আমরা অর্ডারটা করব হচ্ছে এই প্রোডাক্টটা অর্ডার করব। তো এর জন্য আমি ব্ল্যাক কালারটা নিচ্ছি, এল সাইজটা নিচ্ছি, ব্ল্যাক এল। দেন অ্যাড টু কার্টে ক্লিক করছি, ভিউ কার্টে ক্লিক করছি। এখানে অনেকগুলো প্রোডাক্ট কার্টে চলে আসছে। আমি কেটে দিচ্ছি যেগুলো দরকার নেই। সো আমি একটা প্রোডাক্ট এখানে মানে অর্ডার করছি। চেক আউটে ক্লিক করছি, দেন চেক আউট ফর্মটা ফিল আপ করে নিচ্ছি। উম, আচ্ছা, আমি টেস্ট লিখে দিচ্ছি, লাস্ট টাইম টেস্ট লিখে দিচ্ছি। কোম্পানি নেম দরকার নাই, বাংলাদেশ অটো আছে। দেন স্ট্রিট অ্যাড্রেস টেস্টই লিখে দিচ্ছি, টেস্ট, সবই টেস্ট। দেন ডিস্ট্রিক্ট ঢাকা থাকুক, জিপ কোড আপাতত একটা দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার 017 দিয়ে দিলাম, ডামি। দেন আচ্ছা থাকুক, ইমেল অ্যাড্রেস এটা থাকুক। ওকে, এখানে যদি নোট ফোট কিছু লিখতে চাই বাস এটুকু লিখে দিলাম। তাহলে আমরা এখন ক্যাশ অন ডেলিভারিতে ধরেন এটা আমরা অর্ডার করব। ওকে, তো ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করা আছে, প্লেস অর্ডারে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছি আমাদের অর্ডারটা কমপ্লিট, মানে অর্ডারটা হয়ে গেছে, প্লেস হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। এখানে অর্ডারের যাবতীয় ডিটেলস গুলা দেয়া আছে, ঠিক আছে, বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস সহ সবকিছু দেয়া আছে, প্রোডাক্টের প্রাইস, হ্যাঁ কত টাকা সেটা সবকিছু দেয়া আছে। ওকে, এখন আমরা যে অর্ডারটা করেছি এটা কোথায় কোথায় যাবে? আমাদের সাইটে এসএমটিপি সেট আপ করা নাই। এসএমটিপি সেট আপ করা যদি থাকতো তাহলে আমি যেহেতু ফ্রিল্যান্সার মান্নান এট দি রেট অফ, মানে যে জিমেইল আইডি আছে এই জিমেইল আইডি দিয়ে অর্ডারটা করেছি, আমার জিমেইলে মানে আমি এজ এ কাস্টমার হিসেবে আমার জিমেইলে একটা নোটিফিকেশন চলে আসার কথা। এসএমটিপি সেট আপ করলে এটা আসবে, আদারওয়াইজ আসবে না। যেহেতু এসএমটিপি সেট আপ করা নাই সাইটে, সো নাও আসতে পারে। হুম, বাট আপনি এসএমটিপি মাস্ট বি সেট আপ করে দিবেন আপনার ক্লায়েন্টের প্রজেক্টে, যদি মেইলগুলো ঠিকভাবে না না যায়। তো আপনি কি করলেন, ফ্রিল্যান্সার মান্নান @gmail.com, অর্থাৎ আপনার জিমেইলে মানে কাস্টমারের জিমেইলে একটা নোটিফিকেশন যাবে। তারপর হচ্ছে আপনি শপ ওনার, আপনার জিমেইলে বা আপনার ইমেইলে একটা নোটিফিকেশন যাবে। পাশাপাশি অর্ডারটা আপনি ম্যানেজমেন্ট করবেন হচ্ছে আপনার ড্যাশবোর্ড থেকে। এখন আমি যদি ইকমার্সে যাই, ইকমার্সে এসে যে অর্ডারসে ক্লিক করি, দেখেন এই মাত্র আমি একটা অর্ডার করেছি, টেস্ট টেস্ট, ঠিক আছে। তাহলে এইখানে এসে আমরা কি প্রোডাক্ট অর্ডার করেছে কাস্টমার, হ্যাঁ, তারপর হচ্ছে কত টাকা, তারপর হচ্ছে প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশন, শিপিং অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস, এগুলো কোথায় পাবো? সিম্পলি এখানে এসে আপনি এই নামের উপর ক্লিক করে দিবেন। নামের উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আপনার অর্ডার নাম্বার, পেমেন্ট বাই ক্যাশ অন ডেলিভারি, কাস্টমারের যে যে আইপি থেকে আপনাকে অর্ডার করেছে সেই আইপি নাম্বার, আইপি অ্যাড্রেসটা চলে আসছে। দেন এখানে ডেট ক্রিয়েটেড, কয়টার সময় সে আপনাকে অর্ডার করেছে তার ইনফরমেশন। এটা হচ্ছে স্ট্যাটাস, অর্ডার স্ট্যাটাস বর্তমানে প্রসেসিং এ আছে, আপনি এখান থেকে অন হোল্ড, কমপ্লিটেড, ক্যান্সেলড, হ্যাঁ, রিফান্ডেড, ফেইল্ড, ড্রাফট, হ্যাঁ, অনেকগুলো স্ট্যাটাসে আপনি চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে বিলিং অ্যাড্রেস, এই হচ্ছে সব শিপিং অ্যাড্রেস। দেন কাস্টমার, হ্যাঁ, এখানে তার প্রোফাইল সম্পর্কিত বিষয় দেওয়া আছে। এরপর নিচের দিকে যদি যাই, এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা সে অর্ডার করেছে, প্রোডাক্টের প্রাইস হচ্ছে এটা, কোয়ান্টিটি কত একটা, এবং এর ভেরিয়েশন হচ্ছে কালার ব্ল্যাক, সাইজ হচ্ছে এল, ভেরিয়েশন আইডি হচ্ছে এটা। আচ্ছা, তারপর ফ্ল্যাট রেট, এখানে
আপনার শিপিংটা ফ্রিতে চলে আসছে, কেন জানি না, দেখতে হবে, এটা হয়তো বা আমাদের সেট করা নাই এই জন্য। আচ্ছা, তাহলে আমাদের কি হয়ে গেল, এখানে অর্ডারটা কমপ্লিট হয়েছে এবং এই অর্ডারটা আমরা এখন কি করব, স্ট্যাটাস চেঞ্জ করব। তো স্ট্যাটাস চেঞ্জ করার জন্য আমরা এই যে এখানে প্রসেসিং এ আছে বর্তমানে, আপনি চাইলে চাইলে এটাকে অন হোল্ডে রাখতে পারেন। ধরেন আপনার প্রোডাক্টটা অলরেডি ডেলিভারি হয়ে গেছে এবং কাস্টমার পেয়ে গেছে, তখন আপনি কি করলেন, কমপ্লিটেডে ক্লিক করে দিলেন, ক্লিক করে দিয়ে আপডেটে ক্লিক করলেন। ব্যাস, যখনই আপনি এটা স্ট্যাটাস চেঞ্জ করে দিয়ে আপডেটে ক্লিক করলেন, তখনই কাস্টমারের মেইলে একটা মেল চলে যাবে এবং আপনার মেইলে একটা মেল চলে যাবে এবং এখানে স্ট্যাটাস কমপ্লিটেড হয়ে যাবে। ফাইন। এখন আমরা যদি আবার অর্ডারসে ক্লিক করি, তাহলে আমরা স্ট্যাটাসটা দেখতে পাবো কমপ্লিটেড হয়ে গেছে। এই যে দেখেন, স্ট্যাটাস কমপ্লিটেড। ওকে, গেল এটা। এখন আমরা যদি কাস্টমার্স এর লিস্ট দেখতে চাই, আমাদের ওয়েবসাইটে আসলে কয়জন কাস্টমার এই পর্যন্ত পারচেস করেছে, তাহলে এখানে যদি ক্লিক করি, কাস্টমার্সে ক্লিক করি, তাহলে এই যে দেখেন একদম যাবতীয় ইনফরমেশন গুলো আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন একটা কাস্টমার, টেস্ট টেস্ট, সে কি কি পারচেস করেছে একদম এক জায়গায় আপনি সবগুলো ইনফরমেশন এখান থেকে কালেক্ট করতে পারবেন। এরপর রিপোর্টস, আপনি চাইলে রিপোর্টস এখান থেকে নিতে পারবেন, কিরকম আপনার কি পরিমাণ সেল আসছে, হ্যাঁ, অর্থাৎ আপনার কোন মাসে কি পরিমাণ সেল আসছে, লাস্ট মান্থে কত আসছে, দিস মান্থে কত আসছে, লাস্ট 7 ডেজে কত আসছে, একদম যাবতীয় ইনফরমেশন গুলো আপনি এখান থেকে নিতে পারবেন। ইভেন আপনি এক্সপোর্ট সিএসবি, অর্থাৎ আপনি এক্সেল শিটে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আমরা যদি সেটিংসে যাই, সেটিংস তো আমরা অলরেডি জানি ইউকমার্সের সেটিংস কি, এটা অলরেডি আমরা দেখেছি, সো এটা নিয়ে আমি আর কাজ করতেছি না। দেন স্ট্যাটাসে যদি ক্লিক করি, একটু ওয়েট করি, চলে আসতেছে। তো মেইনলি আমাদের অর্ডার ম্যানেজমেন্টের কাজই হচ্ছে অর্ডারস অপশন, কাস্টমার্স অপশন আর রিপোর্টস, এই তিনটা বিষয়ের ভিতরে আমাদের অর্ডারস এর কাজ। এখানে মেইনলি হচ্ছে সিস্টেম স্ট্যাটাস, হ্যাঁ, আপনার ওয়ার্ডপ্রেসের কি কি ইনফরমেশন আছে, এরপর হচ্ছে গিয়ে আপনার পিএইচপি কোনটা কি কি আছে না আছে। হ্যাঁ, অনেক সময় আপনি স্ট্যাটাসে এসে দেখতে পারবেন আপনার যদি কোনো একটা প্রবলেম সৃষ্টি হয়, যেমন ধরেন পিএইচপি পোস্ট ম্যাক্স সাইজ এখানে 1 জিবি আছে, যদি এখানে কম থাকে তাহলে হয়তো রেড কালার থাকতে পারে। এটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার সাইটে কোনো প্রবলেম আছে কিনা। ওকে, তো এই হচ্ছে আমাদের অর্ডার ম্যানেজমেন্টের যাবতীয় বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি আমার ক্লাসটা আর দীর্ঘায়িত করব না, এতটুকুই। তিনটা পার্ট আপনাদের কাছকে দেখিয়েছি। প্রথমে কি দেখিয়েছি সেটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট কিভাবে আপলোড করবেন, এক্সটার্নাল এফিলিয়েট প্রোডাক্ট কিভাবে আপলোড করবেন, এরপর ইকমার্স অর্ডার ম্যানেজমেন্ট কিভাবে করবেন। আশা করি বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। ওকে, তো আমি আমার শেয়ারটা অফ করছি। জি, আসসালামু রেকর্ডিংটা আলাইকুম।